আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমার এই ছাদে আমি কিছু সিম গাছ, তারপরে বেগুন গাছ, আরও হলো যে আপনার লাউ গাছ এগুলো রোপণ করব। আর এগুলো রোপণের যে বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আসুন। জায়গাটা আমি আগে তৈরি করে রেখেছি, মানে গোসলের আগে, যাতে ময়লাটা না লাগে। আর সেগুলো আমি আপনাদের দেখাইনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেগুলো বেগুন গাছ, সিম গাছ, এগুলো আমাদের এখানে কার্তিক মাসের সিম বলে। বিসমিল্লাহ। একটু পরপরই বৃষ্টি নামে, যার জন্য মাটিগুলো একদম ভিজে। মাটিটা আর একটু শুকনো হলে ভালো হতো। আর এই মাটিটা তৈরি করার সময় আমি যে একটি গাছ আমি লাগিয়ে ফেললাম। আমি গল্প করো। গাছ রোপণের ক্ষেত্রে আপনি যত ভালো মাটি তৈরি করতে পারবেন, অত ফলন ভালো হবে। চারা যেটাই লাগানোর আগে মাটিটা একটু আলাদা করে রাখলে ওদের শিকড়গুলো আপনার বিস্তার করতে একটু ভালো হয়। তাই অবশ্যই চারা লাগানোর আগে আপনার মাটিগুলো একটু আলাদা করে নেবেন, যাতে ওদের শিকড়গুলো একটু বিস্তার হয়ে সাদা বেগুনটা হয়, সেই সাদা বেগুনটা। চারাগুলো লাগানো শেষ, প্রায় লাস্টের গাছটা লাগাচ্ছি। বাজারে যে সবজির দাম, তাতে কিনে খাওয়ার মতন অবস্থা নাই। শশার কেজি 80 টাকা, বেগুনের কেজি 60 টাকা। সিম তো এখনও ওঠে নাই, উঠলে অবশ্যই 120 টাকা 150 টাকা থেকে শুরু হয়ে যায়। নিচাচ্ছি তার আগেই যেন সব কিছু আমার গাছে হয়ে যায়, তাইলে অনেক টাকা বেঁচে যাবে। গাছ লাগানো শেষ, আরও অনেক গাছ লাগাবো, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।